রাজনীতি যেহেতু সীমান্তে চলে আসছে, এটার ডাইভার্স কনসিকুয়েন্স আছে আমাদের রাষ্ট্রে। ফরেন পলিসি কনসিকুয়েন্স আছে, ক্রস বর্ডার টেরোরিজম ক্রিয়েট করা হবে। কয়দিন পরে দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামধারী লোকদেরকে জঙ্গি নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করা হয়েছে না গত কয়েকদিন আগে? আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ করেছি বলে কি হয়েছে? পুলিশ এই নাটক নিয়ে বেশি দূর যাইতে পারে নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে নাটক করা হচ্ছে, বিমান বাহিনীতে তেহরিকে তালেবান পাকিস্তানের লোক পাওয়া গেছে। তেহরিকে তালেবান পাকিস্তান ভারতের রয়ের টাকায় ফান্ডিং এ চলে, এই গল্প কি আমরা জানি না? আমরা হাওয়া খেয়ে বেড়াই? অতএব এই জঙ্গি নাটক তেহরিকে তালেবান পাকিস্তানের নাটকের খেলা বন্ধ করতে হবে। যেই নাটক ফ্লপ করছে, যেই নাটক সিনেমা হলে গিয়ে কেউ দেখে নাই গত 17 বছর, সেই নাটক আগামী দিনে মঞ্চস্থ করে আপনার শেয়ার বাজারে কোনো দর পতন ঠেকাইতে পারবেন না। অতএব বাস্তবতা হচ্ছে এই গণহত্যার বিচারের দাবি নিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে আগামী দিনে মোকাবেলা করতে হবে। বিজেপির এই হিন্দু ফ্যাসিস্ট ফ্যাসিবাদী রাজনীতিকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং ওলামায়ে কেরামের হিস্টোরিক রেসপন্সিবিলিটি আছে। হেফাজতের আন্দোলনটাকে যেভাবে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার ছিল, আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে সেটা দেখি নাই। এই দাবিটা নিয়ে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, পাড়ায়, মহল্লায় যেভাবে সভা সমাবেশ দাবিনামা উত্থাপন করবার দরকার ছিল, ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা সেটা আশা করেছিলাম, সেটা আমরা দেখি নাই। আমরা আশা করেছিলাম যাদের উপরে জুলুম হয়েছে তারা জুলুমের বিপক্ষে প্রত্যেক পাড়ায় মহল্লায় দাঁড়াবেন, আমরাও পাশে গিয়ে দাঁড়াবো, যে একসাথে মিলে এই লড়াইটা করা, বাংলাদেশ রাষ্ট্রের জন্য, ইনসাফের জন্য, আজাদির জন্য এই লড়াইটা করা। এবং ওলামায়ে কেরামকে আগামী দিনেও সাবধান থাকতে হবে। আপনাদেরকে যেন বিজেপির এই গেরুয়াময় সীমান্তে, আমার প্রত্যেক সীমান্তে এখন বিজেপি আক্রমণ করে বসছে, এই জায়গার রাজনীতি আগামী ওলামায়ে কেরামদেরকে কোনো ফাঁদে যেন না ফেলে, সেই নাটক থেকে আমাদেরকে বাঁচার জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। হেফাজতও কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, সেই নাটকও কিন্তু আমরা দেখেছি। অতএব আমরা চাই ইনসাফের পক্ষের ওলামায়ে কেরামরা, আজাদির পক্ষের ওলামায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে মজবুত করে ধরবেন, মুখলেসের সাথে, ইখলাসের সাথে। কোনো ধান্দা ফান্দা থাকতে পারবে না এর ভিতরে। এবং সেই লড়াইটা আমরা সবাই মিলে লড়বো ইনশাআল্লাহ। শহীদদের জন্য আবার রুহের মাগফিরাত কামনা করে আমার